لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا محمد وعلى آله وصحبه ومن تبعهم بإحسان إلى يوم الدين أما بعد. المسألة السادسة والثلاثون تقربهم إلى الله بتحريم الحلال وتحليل الحرام. قال المصنف حفظه الله: تعبد بتحريم الحلال كما تعبد بالشرك. শোনা যায় না? আমরা আজকে মাসাইলুল জাহিলিয়া এই বই থেকে কয়েকটি মাসআলা পড়ব, কিন্তু সংক্ষেপে। মাসাইলুল জাহিলিয়া তার মানে হচ্ছে জাহিলি যুগে সব মুশরিক ছিল, ইহুদি, খ্রিস্টান, অন্যান্য মুশরিক যারা ছিল, তাদের যে বৈশিষ্ট্য, বিভিন্ন কার্যাবলী, সেই কার্যাবলীগুলো নিয়ে আমরা পড়ছি। মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাব রাহিমাহুল্লাহ লিখিত কিতাব মাসাইলুল জাহিলিয়া। উনি এর ব্যাখ্যা করেছেন ফজিলতুল শেখ আল-দক্তর আল্লামা সালেহ বিন ফৌজান বিন আব্দুল্লাহ আল-ফৌজান। অনেকগুলো মাসালা পড়েছি। আজকে যে মাসালাটি আমরা পড়ব সেটি হচ্ছে শেখ সালেহ আল-ফৌজান বলছেন হাফিজাহুল্লাহ: তাকাররুহু ইলাল্লাহ বিতাহরিমিল হালাল ওয়া তাহলিলিল হারাম। শেখ সালেহ আল-ফৌজান বলছেন, في مسائل الجاهلية تعبدهم أي تقربهم إلى الله بتحريم ما أوجب الله. জাহিলি যুগে যে সমস্ত জাহেলরা ছিল, মুশরিক বা ইহুদি খ্রিস্টান, তারা আল্লাহর ইবাদত করত। কিভাবে? যেটা আল্লাহ হালাল করেছেন ওই হালালটাকে হারাম করার মাধ্যমে, এবং যেটা আল্লাহ হারাম করেছেন ওইটাকে হালাল করার মাধ্যমে। কথা শোনা যাচ্ছে? এটা কি বুঝে আছে সবাই? ভীষণ সংখ্যা কমে যাবে, বেশি বিশেষ সমস্যা হচ্ছে। এখানে যেটা বলা হচ্ছে যে জাহিলি যুগের লোকেরা তারা আল্লাহ ইবাদত করত। কিভাবে? মানে জাহিলরা আল্লাহ ইবাদত করত। ইহুদিরা হোক, মুশরিকরা হোক, খ্রিস্টানরা হোক, ইবাদত করত। কিভাবে? মানে আল্লাহ যেটা হালাল করেছেন ওটাকে হারাম করত, এটা তাদের ইবাদত। এবং যেটা আল্লাহ হারাম করেছেন সেটাকে হারাম করত। আল্লাহ হারাম করেছেন
কে বলতে পারবে? উদাহরণ কে দিতে পারবে? আল্লাহ হারাম করেছেন, সেটার মাধ্যমে জাহিলি যুগের লোকেরা ইবাদত করত। এরকম একটা উদাহরণ কে দিতে পারবে? আল্লাহ হারাম করেছেন, সেটার মাধ্যমে জাহিলি যুগের লোকেরা আল্লাহ ইবাদত করত। আর শিরক আল্লাহ কি করেছেন? হারাম করেছেন। শিরক কি? শিরক হলো আল্লাহর অধিকার অন্যকে দেওয়া। সেটা কি? শিরক। সেটা মানে যে জিনিসটি আল্লাহ একমাত্র আল্লাহ পাবেন, সেই সব জিনিস, সে সমস্ত বিষয় আল্লাহর জন্য করা আর অন্যের জন্য করা, সেটা নাকি শিরক। শিরক মানে অংশ বা অংশীদার বানানো, অংশীদার বানানো। যেমন দুই ভাই, বাবা মারা গেছে, তো যে সম্পদটা রেখে গেছেন দুই ভাই বলেন না, এর জন্য বাংলা ভাষায় বলে শরীক। কি বলে? শরীক। আল্লাহর অধিকারকে অন্যকে দেওয়া, এটা জাহিলি যুগের লোকেরা করত। তারা বিভিন্ন মূর্তি, তারপরে বিভিন্ন গাছপালা, চন্দ্র সূর্য, এগুলিকে তারা ডাকত এবং এটা তাদের কাছে মনোবাসনা পূরণের জন্য ভরসা করত। এগুলো শিরক। তারা সেগুলি করতো, জাহিলি যুগের লোকেরা এগুলি করত। বর্তমানে আছে? বর্তমানে কি আছে যে এই জাহিলি যুগের লোকদের মতো একদল যেটা আল্লাহ হারাম করেছেন সেই কাজের মাধ্যমে আল্লাহর ইবাদত করে আছে? যেমন আল্লাহ ছাড়া অন্যের নামে মানত মানা। আল্লাহ ছাড়া কি? অন্যের নামে মানত করা। শিরক না? মানতটা একটা ইবাদত। এখন যদি কেউ বলে আমার ছেলেটাকে যদি খুঁজে পাই অমুক মাজারে একটা গরু দেব, এটা শিরক। আল্লাহ ছাড়া যদি অন্যকে ডাকা হয় সেটাও কি? শিরক। বর্তমানে আছে। এই মাসালাটা উল্লেখ করার উদ্দেশ্য হচ্ছে আগে জাহিলি যুগের লোকেরা যেমন আল্লাহর ইবাদত করত, আল্লাহ নিষিদ্ধ করা বিষয়টি যেটা আল্লাহ হারাম করেছেন সেটার মাধ্যমে বর্তমানেও কিছু আছে। সুতরাং যারা হক পথে চলতে চায়, ইসলামের উপরে চলতে চায়, জাহিলিয়াতকে এড়িয়ে চলতে চায়, তাদের উচিত এগুলো না করা। আল্লাহর নিষিদ্ধ বিষয়। আল্লাহ যেখানে বলেছেন দোয়া একমাত্র তার কাছে করতে হবে। যদি কেউ আল্লাহ ছাড়া কোন জীবিত বা মৃত কোন পীরকে ডাকে, সে শিরক করল। আজকে আল্লাহ নিষিদ্ধ বিষয়ের মাধ্যমে আল্লাহ ইবাদত করছে। তারা মনে করে মাজারে যাওয়াটা ইবাদত। তারা এরকম ইবাদত মনে করে। বিভিন্ন বড় বড় খানকাতে, বিভিন্ন বড় বড় মাজারে, কবরে যে সাজদা করা, আল্লাহ ছাড়া অন্য কারণে সাজদা করা যাবে? এটা শিরক। আজকে করা হচ্ছে না? হচ্ছে না?
বিভিন্ন মাজারে যে সরকার করতেছে, মাজারের উদ্দেশ্যে টাকা দান করা, মাজারে টাকা দিচ্ছে কেন? মনের আশা পূরণ হবে তাই, এটা শিরক না। তাহলে এই যে অনেকে এটাকে ইবাদত মনে করতেছে, এটাকে ইসলাম মনে করছে এটা হলো ইবাদত। আল্লাহ, এটা জাহিলি যুগের জাহেলদের কাজ, জাহিলি যুগের জাহেলদের কাজ। التعبد بتحريم الحلال وتحليل الحرام، তারা হারামটাকে হালাল মনে করেছে। এখন বলতে গেলে কে বলছে ঠিক মাজারে সাজদা দেওয়া এটা হালাল, এরকম বলতেছে, এবং তারা দিচ্ছে মাজারে দান করা হালাল, এর মাধ্যমে তারা আল্লাহকে ডাকছে। একবারে পুরা জাহিলি যুগের লোকদের মতো তাদের বৈশিষ্ট্যগুলো যদি পাওয়া যাচ্ছে, কোনো লোকে জায়েজ নেই। আল্লাহু মুস্তাআন। ইহুদি, খ্রিস্টান, মুশরিকরা যেভাবে করতো সেভাবে কবর কেন্দ্রিক, আমাদের দেশে অনেক শিরক আছে কবর কেন্দ্রিক, এগুলি সব ওই জাহেল যুগের লোকদের বৈশিষ্ট্য এই উম্মতের ভিতরে প্রবেশ করেছে। এর থেকে মানে আর এটা মনে রাখতে হবে, শিরকের অপরাধ সবচেয়ে বেশি জঘন্য। যদি কোনো ব্যক্তি মারা যায় মুশরিক অবস্থায়, আল্লাহ তাকে কখনোই ক্ষমা করবেন না, কখনোই ক্ষমা করবেন না, এবং স্থায়ী জাহান্নামে হবে। যারা এগুলি করে, বিভিন্ন কবরে তওয়াফ করে, সাজদা করে, সেখানে মনের আশা পূরণের জন্য যায়, সেখানে যে তার কাছে চাই, এগুলি সব শিরক, এগুলো আল্লাহ হারাম করেছেন। আর একটা লোক এটাকেই ইবাদত মনে করে করতেছে। ছোট্ট একটা জাহিলি যুগের লোকদের কাজ, এটাকেও করলে ইসলাম থেকে বেরিয়ে যাবে এবং স্থায়ী জাহান্নামে যাবে। আবার তাহরীমুল হালাল, হালালকে আচ্ছা আরেকটু বলি, তাহরীমুল হারাম, যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদআতকে কি করেছেন? হারাম করেছেন, তাই না? রাসূল কি বলেছেন? মান আহদাথা ফি আমরিনা হাযা মা লাইসা মিনহু ফাহুয়া হারাম। যদি এই দিনের মধ্যে কেউ কোনো কিছু ধারণ করে যেটার উপরে আমাদের দিক নির্দেশনা নাই, যেটার উপরে আমাদের ইসলাম নাই, সেরকম জিনিস যদি উদ্ভাবন করে, সে এবং তার এই কাজ প্রত্যাখ্যাত। এখন ঈদে মিলাদুন নবী, এই যে 12 রবিউল আসছে, এই 12 রবিউল আওয়ালে কিছু লোক আছে সারা বছর মসজিদে আসে না, সালাত পড়ে না, যাকাত দেয় না, হজ করে না, কিবলামুখী হয় না, কিন্তু 12 রবিউল আওয়াল উদযাপনের মাধ্যমে তারা আল্লাহর ইবাদত করে না করে না। এবং অনেকে বলে 12 রবিউল আওয়ালের এই ঈদে মিলাদুন নবী এইটা সকল ঈদের সেরা ঈদ, বলে এটা সবচেয়ে বড় ঈদ, নাউযুবিল্লাহ। বলে না তারা কি আল্লাহর ইবাদত করে না, কি করে? ইবাদত করে। অথচ এটা নিষিদ্ধ। আল্লাহর রাসূল কখনো নিজের জন্মদিবস পালন করেননি, এই উদ্দেশ্যে এরকম কোনো অনুষ্ঠান করেননি।
সাহাবীরা করেননি, তাবেঈরা করেননি, চার ইমামও করেননি। কারণ চার ইমাম তো পণ্ডিত ছিলেন, ইমাম, তারা এরকম এই উল্টাপাল্টা কাজ করবেন না। বর্তমানে তারা এটা করতেছে যেটা শরীয়তে হারাম, নিষিদ্ধ। আল্লাহ রাসূল বলে গেলেন এটা প্রত্যেকটা বিষয়, সেটার মাধ্যমে তারা আল্লাহর ইবাদত করছে। ইন্নালিল্লাহ, একদিকে শিরক আর একদিকে বিদআত, এর মাধ্যমে আল্লাহর ইবাদত করছে। অথচ এটা কাদের বৈশিষ্ট্য? জাহেলি যুগের লোকদের বৈশিষ্ট্য। জাহেলি যুগের লোকরা শিরক করতো না, করতো না? শিরক করতো। ইহুদি, খ্রিস্টান, তারা শিরক করতো। চন্দ্রের পূজা করতো, সূর্যের পূজা করতো, এবং যে সমস্ত জিনিস রাসূলগণ বলেননি সেগুলো নিজেরা নিজেরা তৈরি করে ইবাদত মনে করে করতো। আল্লাহ রাসূল নিষেধ করেছেন, আল্লাহ নিষেধ করেছেন। তাহলে আমরা হারামকে হালাল করার বিষয়টা পাইলাম, তাই না? এমনকি যারা ঈদে মিলাদুন নবীকে যারা হারাম বলে, অবৈধ বলে, তাদেরকে অনেকে আল্লাহ রাসূলের দুশমন বলা হয়, বলা হয় না? ইন্নালিল্লাহ। আচ্ছা, জাহেলি যুগের লোকেরা আর একটা কাজ করত, সেটা কি? সেটা হলো যেমন তাহরীমুল হালাল, হালালকে হারাম করা। এটার মাধ্যমে তারা কি আল্লাহ ইবাদত করত, মনে করতে এটা হচ্ছে কি আল্লাহ ইবাদত। তাহরীমু আল হালাল, যেমন কি উদাহরণ দিতে পারবেন? আহসান, বারাকাল্লাহু ফীক। জাহেলি যুগের লোকেরা আল্লাহ যে সমস্ত এই যে পশু প্রাণী মানুষের জন্য আল্লাহ সৃষ্টি করেছেন, গবাদি পশু, গরু, ছাগল, উট ইত্যাদি, এগুলি মানুষের জন্য আল্লাহ হালাল করেছেন। পৃথিবীতে আল্লাহ যা কিছু সৃষ্টি করেছেন, এই জিনিসগুলির মধ্যে যেগুলো উপকারী, যেখানে কোনো ক্ষতি নাই, এবং সেই জিনিসগুলি হারাম হওয়ার বিষয়ে কোনো দলিল নাই, সেগুলো সব হালাল। ঠিক আছে? উপকারী জিনিস যেটাতে কোনো ক্ষতি নাই, সেটা হারাম হওয়ার কোরআন সুন্নাহতে কোনো দলিল নাই, সেগুলো কি? যেমন জিরাফের গোশত খাওয়া হালাল না হারাম? জিরাফের গোশত খাওয়া হালাল না হারাম? হ্যাঁ, হালাল। জিরাফ, ঠিক আছে? অনেক শাকসবজি যে আমরা খাই, একজন বলতেছে কাঁচা ঝাল খাওয়া যায়, বৈধ দলিল কি? কোরআনে আছে কাঁচা মরিচ খাওয়া দলিল। এগুলো আল্লাহ তৈরি করছেন, সেগুলোতে কোনো ক্ষতি নাই, আমাদের উপকার। হারাম হওয়ার দলিল নেই, তারপরে সেটা হালাল। তো গরু, ছাগল ইত্যাদি এগুলো হালাল। জাহেলি যুগের জাহেলরা কি করত? একটা প্রাণী ছিল বাহিরা। বাহিরা কয়েকবার বাচ্চা হওয়ার পর আমাদের একটা নিয়ম ছিল, ওটার কান খুব বড় করে কেটে ছেড়ে দিতে। ওইটা মুশরিকদের যে উপাস্য ছিল, মুশরিকদের উপাস্য, তার জন্য ছেড়ে দিত। তার দুধ খাওয়া যাবে না, গোশ খাওয়া যাবে না, তাকে উঠতে পারবে না, এরকম। সাহিবা ওরকম
সেটাও কাঠ কাটা ছাড়াই ছেড়ে দিত। তাদের যেটা উপাস্য ছিল, শক্তি ছিল, সেগুলোর নামে ওয়াসিলা। ওয়াসিলা বলা হয় এমন একটা গবাদি পশু, ছাগল, আগেও মেয়ে গেছে, পরেও মেয়ে গেছে, দুইবার মেয়ে হওয়ার পরে তারা ছেড়ে দিয়েছে। এগুলোর মাধ্যমে তারা আল্লাহ ইবাদত করত। হাম বলা হয় হামি, এটা থেকে পুরুষ মনে করো 10, সে 10 বার প্রজনন করেছে। এরপরে তারা মনে করতো যে পিঠে মনে আর কিছু নাই, এটা ছেড়ে দিত। এইভাবে বিভিন্ন নাম এইভাবে বানায় ছেড়ে দিত। যেটা আল্লাহ হালাল করেছে এটাকে হারাম করে দিতে পাওয়া যাবে না। ঠিক আছে, এটা করতে পারে। বর্তমানেও আমরা অনেক সম্প্রদায়কে দেখি তারা ইসলামের মধ্যে কিছু নিয়ম কানুন বের করছে, তারা দিন পালন করে, তাদের দিন মানতে গেলে এটা খাওয়া যাবে না, ওটা খাওয়া যাবে না, সে দিন পালন করতেছে। যেমন ছোটকালে যখন গ্রামে ছিলাম, একটা সম্প্রদায় আছে, নাম শুনলাম ভগবান। ভগবান হিন্দুদের, কিন্তু মুসলমানদের একটা গ্রুপ নাম ধারণ করছে ভগবান। তাদের নিয়ম হলো গরুর মাংস তারা খাবে না, তারা গরুর মাংস খাবে না। এভাবে সে আল্লাহ ইবাদত করছে। একইভাবে তারা আল্লাহর হালাল করা জিনিসকে যারা হারাম করতেছে এবং এর মাধ্যমে আল্লাহ ইবাদত করতে চাচ্ছে, এটা জাহিলি যুগের বৈশিষ্ট্য। এবং এটার মাধ্যমে যারা করবে তাদের সাথে জাহিলি যুগের লোকদের সাদৃশ্য থাকে। অনেক সময় কাফের হয়ে যাবে এটা করানোর জন্য। 37 নম্বর মাসআলা, ইত্তিখাযুহুম আল-আহবার ওয়া কুরবানা আরবাবা মিন দুনিল্লাহ। তারা আল্লাহ ইবাদত করত বা তারা দিন মানত কিভাবে? আহবার এবং কুরবানকে প্রভু বানিয়ে আল্লাহকে বাদ দিয়ে। এটা জাহিলি লোকদের বৈশিষ্ট্য, ইহুদি খ্রিস্টানদের বৈশিষ্ট্য। আচ্ছা, আহবার কাকে বলে? আহবার হেফের বছর, এর মানে কি? হ্যাঁ, ইহুদিদের আলেম, পণ্ডিত। ইহুদিদের পণ্ডিতদেরকে বলা হয় আহবার। আর রুহবানরা রাহেব। রাহেবের বছর কি? রুহবান। তাকে বলা হয় কি? না, আবেদ। আসলে আবেদ পণ্ডিত, হুমুল উবাদ। আল আহবার ওরা হচ্ছে আলেম শ্রেণী, আর রুহবান ওরা হচ্ছে কি? উবাদ। তারা কি করত? আল্লাহ কি বলছেন এটা আমরা টাইম নাই পড়া। আমাদের আলেমরা এটা বলছে, এর মাধ্যমে আমরা আল্লাহ বলছি। আমাদের সমাজে এরা হলো ভালো আবেগ ইবাদত করতে কি করে, ওরা কি বলছে ওই অনুযায়ী আমরা চলতেছি। এটা কাদের কাছে ছিল? ইহুদি খ্রিস্টানদের। আহবাররা যদি আল্লাহ বিধানের বিপরীত ফতোয়া দিত, ওইটাই
বর্তমানে আসলে আমরা যদি বলি যে আপনারা এই সমস্ত বই পড়তেছেন শিরিকে ভরা, কেউ শিরিকে ভরা, মুখ বুজুর্গ এত বড় আবেগ আল্লাহওয়ালা সে বলছে আমরা বলি কোরআন থেকে ভাই এরা বলতো না আলেমের আলোচনা করতে হবে সাহেবদের বই মিথ্যা কথা বানায় বানায় বলে বেড়াচ্ছে। ফাজাইল আমলের বইয়ের ভিতরে শিরিক আর বেদাত ভরা, ওইটা মিথ্যা কথা মানুষকে বলতেছে আর মানুষ ওগুলো দিয়ে আলাদা আলাদা করতেছে। কোন হাদিস নিয়ে গেলে বলে যে আমরা বুঝি আলেমদেরকে মানতে হবে। আলেমরা উল্টো পাল্টা জিনিস শিক্ষা দিচ্ছে, যেখানে আল্লাহ রাসূল বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, এরা ইল্লাল্লাহ শিক্ষা দিচ্ছে, তাও এটা মানে ওইটাই মানতেছে। কোন হাদিসের কথা বললে এটা ব্যাখ্যা দিতে ওটা মানবে। ওই যে হাদিসে আসছে ভাই আমাদের ইমাম সাহেব এটা বলে না, তাহলে ইমাম সাহেব যেটা বলতেছে বড় বড় পার্টি করে ফতোয়া ডেলিভারি করতেছে, শিরিকের কথা বেদাতের ডেলিভারি করতেছে, ওইটাকে মানে আসলে না বর্তমানে বহু আছে। এটা কাদের বৈশিষ্ট্য? ইহুদি এবং খ্রিস্টানদের বৈশিষ্ট্য। আবার বলে কি ভাই আলেমদের অনুসরণ করা তো ওয়াজিব, আলেমদের অনুসরণ করা ওয়াজিব যখন আলেমরা আল্লাহ এবং রাসূলের কথাগুলি বলবে। আল্লাহ এখানে আল্লাহ এবং রাসূলের বিরুদ্ধে যদি বলে কোনো আলেম কোরআন হাদিসের বিরুদ্ধে হয়ে যাচ্ছে, এটা জানার পরেও যদি কেউ ওই আলেমকে ফলো করে তার ভেতরে জাহিলি যুগের জাহেলদের কি আছে? বৈশিষ্ট্য আছে। হ্যাঁ, যদি কেউ না জানে সেটা ভিন্ন, মাহমুদ একজন জাহেল মানুষ বোঝে নাই, সে মনে করতেছে আলেম ভালো, তারপর সেটা আলাদা। আপনাকে বলা হচ্ছে যে ভাই আপনি যেটা করতেছেন এটা ভুল, আপনি ধাওয়া ভুয়া, আপনি বলতেছেন যে হ্যাঁ আলেম বোঝে না, আর ভাই আলেম বোঝে সেটা বলেন না, আপনি বোঝেন এই আয়াতটা বলেন। আচ্ছা আলেম থেকে বোঝাচ্ছে নতুন নতুন যারা আছে মদিনায় পড়ছে, এখানে পড়ছে, ওখানে পড়ছে, এই সমস্ত কথা ঠিক আছে। তাহলে এইভাবে আল্লাহ ওয়ালা তাআতা লিমাখলুকিন ফি মাসিয়াতি আল খালিক, আল্লাহ অবাধ্যতা করে, আল্লাহ অবাধ্য হয়ে কোন মাখলুকের আনুগত্য করা যাবে না। সে যত বড়ই আলেম হোক, যত বড়ই আবেদ হোক, যদি দেখা যায় তার কথা শরীয়তের বিরুদ্ধে যাচ্ছে, হাদিসের বিরুদ্ধে যাচ্ছে, আনুগত্য করা চলবে না। আলেমদের আনুগত্য করা ওয়াজিব তখন আলেম যখন কোরআন সুন্নাহ বলবেন। আলেম যদি কোরআন সুন্নাহর উপরে ফতোয়া দিয়ে দেন আর আমি যদি সেইটা মানি, কোরআন হাদিস জানতেছি এটা বড়, তাহলে আমি আলেমকে রব বানিয়ে নিলাম, আবেদকে রব বানিয়ে নিলাম। এটা কাদের বৈশিষ্ট্য? জাহেলি যুগের জাহেলদের বৈশিষ্ট্য। আল্লাহ বলেন ইত্তাখাযু আহবারহুম ওয়া রুহবানাহুম আরবাবা মিন দুনিল্লাহ। ইহুদিরা খ্রিস্টানরা তাদের আলেমদেরকে, তাদের মধ্যে যারা আবেগ বেশি ইবাদত করত তাদেরকে বানিয়ে নিয়েছিল আরবাবা মিন দুনিল্লাহ, আল্লাহকে বাদ দিয়ে রব বানিয়ে নিয়েছিল। আল্লাহু মুস্তাআন। এই সমাজেও আছে, এই সমাজেও আছে। এই সমাজে একজন ভক্ত হয়েছে, আরে কলমা কালাম কথা নাই গান গাইতেছে,
এই কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ এই ভান্ডারি এই তরিকার মধ্যে বলতেছে আওরামিয়া বা মুসাইয়্যিদ ইহুদি খ্রিস্টানদের অনুসরণ করতেছে ঢোল ভাঙা বাজে বুঝতে পারছেন তাহলে এইভাবে যারা করে তারা আল্লাহকে তারা এইভাবে যারা করে তারা আল্লাহকে বাদ দিয়ে অন্যকে রব হিসেবে গ্রহণ করলো তার দিক নির্দেশনা মানছে ঠিক আছে আল্লাহ মুস্তাআন এটা অত্যন্ত খুবই দুঃখজনক বিষয় আমরা বলছি যে জিকির করতে করতে লাভ দিতে নেই এটা বলতেছি আমরা রাসূলের যুগে ছিল না জিকির করতে করতে গাছ বেগ করে উঠতেছে আবার আপনি নিচে পড়তেছে পাও করে দিকে দিকে সেদিকে এরকম করতেছে আমরা বলতেছি এগুলো হাদিস করে নাই কেউ বলছে নাই না আছে তবে সে রাসূলের ফলো করছে না কোরআন হাদিসকে ফলো করছে না ওইগুলোকে ফলো করছে ইত্তাখাযু আহবার ওয়া রুহবানা মিন দুনিল্লাহ আলেমরা যদি বলে হালাল হালাল আলেমরা যদি বলে হারাম হারাম কোরআন হাদিসের দিকে তাকাইতেছে এক্ষেত্রে যেটা আমাদের নীতিমালা হওয়া দরকার আলেমরা ভুল করলে সেটা মানা যাবে না ভুল ভুল ওরা আমি বুঝতেছি ওরা মানা যাবে না কিন্তু যে বোঝে না সে মাহবুব কিন্তু যারা বোঝে না তাদের উচিত কি চেষ্টা করা চেষ্টা করবে সচেতন হবে আজকে আরবি না জানার কারণে কি বেশিরভাগ মানুষ অগ্রসর হচ্ছে সর্বশেষ মাসালা খুবই সংক্ষেপে এটা হচ্ছে 38 নম্বর মাসালা ইলহাকুহুম বিআসমাইল্লাহি ওয়া সিফাতিহি জাহেলি যুগের লোকেরা আল্লাহর নাম এবং সিফাতের ক্ষেত্রে তাদের ইলহাক ছিল সরল পথ থেকে বিচ্যুতি ছিল আল্লাহর নামের ক্ষেত্রে তারা সোজা পথে ছিল না পাকা পথে ছিল তারা জাহেলি যুগের লোকরা দলিল কি আল্লাহ বলছেন ওমা কুনতুম তাসতাতিউনা আন ইয়াশহাদা আলাইকুম সামউকুম ওয়ালা আবসারুকুম ওয়ালা জুলুদুকুম তোমরা যখন পাপ করতে গোপনে করতে না জাহেলি যুগের লোকেরা প্রকাশ্যে পাপ করত যে না ব্যবসা চুরি না আমরা কোন খারাপ ইত্যাদি প্রকাশ্য করত ভয় ছিল না কি আমাদের দিন এগুলো সাক্ষী দিবে আয়াশহাদা আলাইকুম সামউকুম তোমাদের কান সাক্ষী দিবে তোমাদের চোখ সাক্ষী দিবে তোমাদের বিরুদ্ধে তোমাদের চামড়া সাক্ষী দিবে ভয় ছিল প্রকাশ্যে করত ওয়ালাকিন ওয়ান্তুম বরং তোমরা ধারণা করেছিলে এই জাহেলদেরকে আল্লাহ বলছেন জাহেলি যুগে জাহেলদেরকে কি ওয়ালাকিন ওয়ান্তুম তোমরা ধারণা করেছিলে আন্নাল্লাহা লা ইয়ালামু আল্লাহ জানেন না কাসীরান মিম্মা তা'মালুন তোমরা যেগুলো আমল করো আল্লাহ এগুলো জানেন না এটা কি আল্লাহর ইলম এটা একটা সিফাত না এই সিফাত সম্পর্কে তাদের কি ছিল ইলহাদ মানে ভ্রান্ত মত আল্লাহ সিফাতের বিষয়ে যেভাবে থাকা দরকার সেখান থেকে তাদের বিচ্যুতি ছিল ভুল ছিল তারা যার কারণে পাপ করতে পারে কিন্তু আল্লাহকে পাবে না জানতে পারবে না অথচ আল্লাহ কি ওয়াসিয়া কুরসিয়ুহু সামাওয়াতি ওয়াল আরদ ওয়াল্লাহু
কিন্তু ওদের কি ছিল যে আল্লাহ অনেকগুলো জানেন না, আমরা করতেছি আল্লাহর খবর নাই, এরকম মনে করতো। আল্লাহ বলছেন যে ওযালিকুম যান্নুকুম আল্লাযী যান্নাতুম বিরাব্বিকুম আরদাকুম, এই যে তোমাদের ধারণা আল্লাহর সিফাত সম্পর্কে, এইটা তোমাদের ধ্বংস করেছে, ধ্বংসের পথে নিবন্ধিত করেছে। তাহলে আল্লাহর সিফাতের বিষয়ে যদি কেউ বিপদে থাকে, ভুলে থাকে, ভুলে থাকাটা এটা কাদের বৈশিষ্ট্য? জাহিলদের বৈশিষ্ট্য, এবং সেইটা মানুষকে ধ্বংস করবে। বর্তমানে আছে না নাই? আছে। জাহমিয়ারা আল্লাহর একটা সিফাত অস্বীকার করে, এটা ইলহাদ। আল্লাহর সিফাতের ক্ষেত্রে কি ইলহাদ? আল্লাহ সিফাত মানে আল্লাহ দেখেন, আল্লাহ জানেন, এটা জাহমিয়ারা অস্বীকার করে, বলছে আল্লাহ জানেন না। এই উম্মতের মধ্যে একটা দল এটা, তারা বলে কি আল্লাহ ইলম নাই, তারা বলে আলিম একটা নাম, আল্লাহ মানে যা, আলিম মানে তাই, আলিমের মানে তার ইলম আছে এরকম না। বসীর মানে আমরা কি বলি আল্লাহ দেখেন, ওরা কয় না এটা আল্লাহ, আল্লাহ মানে যা, বসীর মানে তাই, বসীর মানে আল্লাহ দেখেন এরকম না। তারা অস্বীকার করছে এগুলো। তাহলে জাহমিয়ারা ওই জাহিল মুআতাজিলা এরকম, আশারীরা 7টা 8টা বাদ দিয়ে সব সিফাতকে কি করছে? অস্বীকার করছে, অস্বীকার করে তাবিল করে। সুতরাং এগুলো কাদের বৈশিষ্ট্য? জাহিলি যুগের জাহিলদের বৈশিষ্ট্য। মুআতাজিলা, আশারীরা, জাহমিয়া এদের মধ্যে বলছে, ঠিক আছে? ইলহাদ। তাহলে আল্লাহ সিফাতকে অস্বীকার করা ইলহাদ, মানে সিফাতের বিষয়ে ভুল বলে থাকা। একইভাবে আল্লাহ সিফাতের অপব্যাখ্যা করা, সিফাতের যে অর্থ ওই অর্থ না করে অন্য অর্থ করা, এটা কি ইলহাদ ফি সিফাতিল্লাহ। আল্লাহ সিফাতের ক্ষেত্রে বিচ্যুতি। যেমন আল্লাহ বলছেন যে আর-রাহমানু আলাল আরশি ইসতাওয়া, রহমান কোথায় আছেন? আরশের উপরে আছেন। তারা বলতেছে ইস্তিওয়া মানে ইস্তিলা, ইস্তাওয়া মানে ইস্তাওলা, ইস্তিওয়া ইস্তিলা মানে ক্ষমতা দখল করা। আল্লাহ আরশের ক্ষমতা দখল করলেন, কার কাছে দখল করলেন? আগে কার কাছে ছিল? জাহাজের কথা। তবে আল্লাহ কার কাছে দখল করলেন? তাহলে এটা অপব্যাখ্যা এবং এটা একটা ইলহাদ, জাহিলি লোকদের বৈশিষ্ট্য, ঠিক আছে? এরপরে আবার যেমন বলে ইয়াদ মানে কুদরত, ইয়াদ মানে কুদরত, কুদরতি হাত। কুদরতি হাত কি? ইয়াদের অপব্যাখ্যা করা, এটা ইলহাদ, এগুলো করা যাবে না। জাহিলি লোকদের বৈশিষ্ট্য। বর্তমানে আমাদের সমাজে আল্লাহর হাত নাই, তো ওখানে যা আসছে ভাই আমার শক্তি, আল্লাহর হাত নাই কি বলে শক্তি, নাউযুবিল্লাহ। আল্লাহর হাত আছে কেমন আমরা জানি না, যেমনটা আল্লাহর জন্য বানায়, এটা একটা ইলহাদ, অপব্যাখ্যা করা না? পাশাপাশি এটা একটা ইলহাদ, বলে যে কি যে অর্থ এটা আমরা জানি না, আল্লাহ জানে, এটা একটা ইলহাদ। যেমন বলে আল্লাহ ইয়াদ আছে, ইয়াদ আছে আল্লাহ, কিন্তু এর অর্থ যে কি এটা আমরা জানি না, আল্লাহ জানে। এটা একটা কি ইলহাদ, মানে ইয়াদের অর্থ করা যাবে না, হাত করা যাবে না। আমরা বলবো কি যে না
সেটা আমরা বুঝি, কিন্তু কিভাবে সেটা আমরা জানি না। এটা মিনাল মুতাশাবিহ। আল্লাহ ইয়ার মানে হাত আছে, কিন্তু কিরকম হাত, কাইফিয়াতটা আমার মতো জানি না। আল্লাহর হাতটা কি, হাতের তো বিভিন্ন রকম আছে, আছে না? আল্লাহর হাতটা আমার হাতের মতো কি ভাই, আমি কাইফিয়াত জানি না, কিন্তু ইয়ার মানে হাত, আল্লাহর হাত আছে, কিরকম সেটা আমি জানি না। এরা বলে না হাত আছে, এটা বড় কথা। ইয়ার শব্দটা আসছে, এর কোনো অর্থ নাই। এর অর্থ আমরা থাকলেও আল্লাহ জানে, অর্থ আমরা জানি না। যেমন সূরা, আল্লাহর সূরা জানা নাই। সূরা মানে কি? আকৃতি, আকার। এটা আল্লাহ আছে, কিন্তু কেমন সেটা আমরা জানি। এখন যদি বলা যায় সূরা, এর অর্থ আকার বলা যাবে না। আসল কথা কেন বলতে হবে? সূরা এটা আল্লাহ আছে, কিন্তু আল্লাহর সূরা কেমন সেটা আমরা জানি। এটা মুতাশাবিহ। কাইফিয়াত না, মুতাশাবিহ কোনটা? কাইফিয়াত, কিন্তু অর্থ কি? মালুম। ঠিক আছে, ওয়াজিহ। তো এই ইলহাদ ফি সিফাতিল্লাহ আমরা